বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই ধরনের রেসিপি যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে কিন্তু আর কোনো কিচ্ছুর প্রয়োজন হয় না। আপনারা যদি এই রেসিপিটা একবার বানিয়ে খেয়েছেন, দেখবেন যে বারবার এইভাবেই বানিয়ে খেতে চাইবেন। এটা খেতে এতটাই সুন্দর হয়। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। এটা বানানোর জন্য এখানে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ কয়েক কোয়া রসুন। রসুনগুলোকে অল্প কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে রসুনের এই কাঁচা গন্ধটা না থাকে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দেখুন আমি রসুনগুলোকে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে একটু লাল করে এগুলোকে ভেজে নেব। এই রেসিপিতে রসুনের ফ্লেভারটা বেশি সুন্দর লাগে, তাই রসুনটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন রসুনগুলোকে আমি ভেজে নিয়েছি, এখন এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি দেখুন কালো জিরে। কালো জিরেটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ভেজে নিয়ে এতে দিয়ে দেব আমি একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি সেটা। সমস্ত পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে পেঁয়াজটাকে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি মনে করেন যে বেশি পরিমাণে বানাবেন, সেক্ষেত্রে আপনারা পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। দেখুন পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি, দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এখন ঢাকা দিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো হতে দিয়েছিলাম। 5 মিনিট পর উঠিয়ে নিলাম। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে গেছে, তবে পেঁয়াজটাকে কিন্তু একদম লাল কড়া বেরেস্তার মতো করে ভাজার প্রয়োজন নেই। কিছুটা লাল আর কিছুটা নরম হয়ে আসলেই হবে। পেঁয়াজটা ভাজার সময় লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন একেবারে হাইতে না হয়। হাইতে হলে কি হয়, অনেক সময় পেঁয়াজটা পুড়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি এটাকে হতে দেব। ততক্ষণ অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন হাফ কাপের মতো সাদা তিল। তিলটাকে দিয়ে খালি কড়াইতে অল্প কিছুক্ষণ ভেজে নেব। তবে দেখতে হবে তিলটা ভাজার সময় তিলটা যেন পুড়ে কালো না হয়ে যায়। অল্প কয়েক সেকেন্ডের মতো ভেজে নিলেই এটাকে চলবে। অনেক সময় কড়াই ভীষণ গরম থাকলে শুধু গরম কড়াইতেই কিছুটা নেড়ে নিলেও হয়। কয়েক সেকেন্ডের মতো আমি তিলটাকে দেখুন ভেজে নিয়েছি। এখন তুলে নেব। সমস্ত তিলটাকে তুলে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে এখানে দেখুন মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সমস্ত তিলটা, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুনগুলো। সমস্ত রসুনটা তিলটা দিয়ে সঙ্গে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। দিয়ে অল্প জল দিয়ে এর আমি একটা পেস্ট করে নেব। ততক্ষণ অন্যদিকে দেখে নিচ্ছি পেঁয়াজটা কতটা ভাজা হয়েছে। দেখুন পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে চলে এসছে, এই রকমই হতে হবে। পেঁয়াজটাকে ঠিক এই রকমভাবে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব যে রসুন লঙ্কা আর সাদা তিলটা আমি বেটে রেখেছিলাম সেই সমস্ত পেস্টটা। সমস্ত পেস্টটাকে দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে অল্প জল, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ। দিয়ে সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে হতে দিতে হবে। পোস্তর কিন্তু অনেক দাম। আপনারা যদি মনে করেন যে কম খরচে পোস্তর স্বাদ পেতে চান, সেক্ষেত্রে আপনারা এইভাবে তিলের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। একদম কম খরচে, বুঝতেও পারবেন না যে আপনারা এটা পোস্ত খাচ্ছেন না। এতটা সুন্দর হয় খেতে, আর গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগে। দেখুন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে আমি কিছুক্ষণ তৈরি করে নিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটাকে দিয়ে আর অল্প কিছুক্ষণ এটাকে তৈরি করে নিতে হবে। একটু শুকনো শুকনোই খেতে ভালো লাগে। তৈরি হয়ে গেছে এই রেসিপি। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে।
তাহলে চলুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে।